মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা আজব প্রস্তাব করেছে। আপনারা জানেন তাদের পার্লামেন্টে সেটি বলেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব তিনি করেছেন। কি ভয়ঙ্কর ব্যাপার! কত অসম্মানজনক এটা মন্তব্য হতে পারে। হয়তো বিজেপির সঙ্গে পাল্লাপাল্লি দেওয়ার জন্য তিনি এটি বলেছেন। হয়তো বলতে পারেন যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের ইস্যু নিয়ে বক্তব্য রাখা মানে হচ্ছে বিজেপি সেখানে জনপ্রিয় হচ্ছে, যে না হিন্দুদেরকে একমাত্র প্রতিনিধিত্ব করে বিজেপি, সেখানে ভাগ বসাতে চাচ্ছে হয়তো মমতা। সেটা বলতে যে সে একটা এমন একটা প্রস্তাব দিয়েছে যেটা একটা ভয়ঙ্কর, একটা দেশের মানে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, চরমভাবে হস্তক্ষেপ। যেমন চিন্ময় দাসকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল সেটা যেমন হস্তক্ষেপ, এইটা তো আরো চরম অবমাননাকর। এইরকম একটি কোনো এক ভারতে তো মানে আল্লাহর রহমতে সবসময় লেগে আছে এই যে গরু কাটা যাবে না বিভিন্ন রাজ্যে, তারপরে বিভিন্ন মুসলমানদেরকে নিগৃহীত করা, তারপরে হত্যা করা, এই ঘটনাগুলো, বাড়ি গুড়িয়ে দেয়া, এইসব বিষয় নিয়ে যদি বাংলাদেশ এরকম প্রস্তাব করে তো এটা ভালো লাগবে? ভালো লাগবে না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার গা বাঁচাতে তিনি এমন একটি কথা বলেছেন যেটা পররাষ্ট্র উপদেষ্টা রীতিমতো হতবাক হয়েছেন। আজকে তিনি এটার ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে আমি মানে নিজে ছিলাম ভারতের কূটনীতিক দায়িত্বে। তখন আমি কাছ থেকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তার সঙ্গে কথা বলেছি। তো তিনি যে এইরকম একটি কথা বলতে পারলেন, মানে রীতিমতো তিনি হতভম্ব মেরেছেন এবং বলছেন যে আসলে এটা তার একটা নিজস্ব স্টাইলে তিনি বলেছেন। এটা যে ভারত সরকার এটা মিন করে বা তিনি নিজে মন থেকে মিন করেন তা না। এটা তিনি বেশ চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমি একটু রিপোর্টটা পড়ি। তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই দর্শক বলতে চাই যে বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্র করে শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মন্তব্য করেছেন তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য সহায়ক হবে না বলে মত প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মমতা ব্যানার্জির বক্তব্য নিয়ে সাংবাদিকরা পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের মন্তব্য হিসেবেই দেখতে চাই। মানে এটা তার স্টাইলের একটা বক্তব্য, এটাকে মানে কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য না, এটাকে মানে পাত্তা দিচ্ছে না মোট কথা সরকার। কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি বুঝতে পারছি না। কলকাতায় আমি দীর্ঘদিন ছিলাম, তার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে পরিচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তার জন্য খুব সুষ্ঠু পদক্ষেপ না রাজনৈতিকভাবে। মানে এটা কিন্তু একটা বড় বিপদে পড়লো এই বক্তব্যের মধ্য দিয়ে। যারা বাংলাদেশে অসংখ্য মানুষ মানে পশ্চিমবঙ্গে আছেন যারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের জন্য কিন্তু নেতিবাচক হয়ে গেল। মমতা কিন্তু তাদেরকে একটা খোঁচানি দিল। এটা ভালো হবে না। যেখানে পশ্চিমবঙ্গের অনেক নেতা, এমপি, মন্ত্রী তারা কিন্তু বলছে যে ভারত বাড়াবাড়ি করছে। তাহলে সেই অবস্থানের বিপক্ষে তিনি বক্তব্য রাখলেন। সেজন্যই বলছেন যে এটা তার রাজনীতির জন্য সুষ্ঠু হলো না, ভালো হলো না। রাজনৈতিক বিতর্ক সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য সহায়ক হবে না, এটা অবশ্য আমার মত। তিনি আবার ব্যাখ্যা দিয়ে বলছেন যে এটা আমার মত, এটা কোনো সরকারের মত না। সোমবার বিকেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলছেন। যাই হোক, এটা তিনি বলছেন যে আসলে 5 তারিখের আগের আর পরের সরকারের সঙ্গে কিছু তফাৎ আছে। সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে কেউ কিছু সময় নিতে পারে, অর্থাৎ ভারতের উদ্দেশ্যে বলছে। কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হবে, বাস্তবতা মেনে নিয়ে এই সম্পর্ক এগিয়ে নিতে হবে। আসলে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে অন্য একটা দেশ কোনো পদক্ষেপ নেবে, ব্যবস্থা নেবে, হ্যাঁ, তাতে হয়তো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে, বাংলাদেশের জনগণ দুর্ভোগের মধ্যে পড়তে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ মাথা নত করবে না এই ধরনের চাপের মুখে। বরং এই সমস্ত আচরণের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে অবস্থিত এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা আরো সংগঠিত হবে, আরো ঐক্যবদ্ধ হবে, যেটা বিপদ হবে ওই ভারত এবং তার দোসর আওয়ামী লীগের জন্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।